সঙ্গীর আসতে দেরি হওয়ায় গেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তরুণী, মেট্রোয় বিপত্তি। বেশ কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকায় বন্ধই হলো না মেট্রোর দরজা। গেট বিকল হয়ে মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধে সমস্যা। বিমানবন্দর নোয়াপাড়ার মাঝে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে বিপত্তি। দরজা বন্ধ না হওয়ায় আসেন মোটরম্যান ও ইঞ্জিনিয়াররা। দীর্ঘক্ষণ ধরে মেরামতির পর গেট বন্ধ করা সম্ভব হয়। তরুণীকে তিরস্কার মেট্রোর আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের। ঘটনায় অভিযোগ দায়ের করেছে মেট্রো কর্তৃপক্ষ। সঙ্গী না আসায় পা দিয়ে দরজা আটকে রাখেন তরুণী, এমনটাই দাবি করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। সঙ্গীর আসতে দেরি হওয়ায় গেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তরুণী, পা দিয়ে গেট আটকে রাখেন আর তারপরে মেট্রোয় বিপত্তি দেখা দেয়। বেশ কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকায় বন্ধই হলো না মেট্রোর দরজা। বিমানবন্দর নোয়াপাড়ার মাঝে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দেখা দেয় এই বিপত্তি। আর তারপর দরজা বন্ধ না হওয়ায় আসেন মোটরম্যান ও ইঞ্জিনিয়াররা। দীর্ঘক্ষণ ধরে মেরামতির পর গেট বন্ধ করা সম্ভব হয়। গতকাল রাতে হাসনাবাদ থেকে গ্রেপ্তার করেছে রাজার থানার পুলিশ গোলাম হোসেন মোল্লা এবং প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে গোলাম হোসেন মোল্লা ওই ঘাতক ট্রাকের খালাসি ছিল। কেননা প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিল যে গাড়িতে চালক একাই ছিলেন, কিন্তু গোলাম হোসেন মোল্লা জেরায় দাবি করেছেন যে সে সেই খালাসি ছিল এবং তাকে সেদিনকে সকালবেলা রাজবাড়ি মোড় থেকে ট্রাকে তোলা হয় এবং ট্রাকে করে নিয়ে যাওয়া হয় শিরিষতলা। সেখান থেকে ট্রাক ঘুরিয়ে নিয়ে আসে কলুপাড়ার কাছে এবং তারপরে চালক বদল হয় এবং তারপরে দুর্ঘটনা ঘটে। এবং যেটা জানা যাচ্ছে সেই সময় দুর্ঘটনার সময় চালকের সঙ্গে একসাথে ঝাঁপ দেয় এই গোলাম হোসেন মোল্লা এবং তারপর তারা পালিয়ে যায় একটি বাইকে করে মালঞ্চর দিকে। এই সমস্ত জেরায় প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এবং সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ এবং আজকে গোলাম হোসেন মোল্লাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে চালকের নাম কি আলিম মোল্লা, সে ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ কিছু জানাতে পারেনি। সেই চালকেরই খোঁজ চালানো হচ্ছে। এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই কুদ্দুস ভোলানাথ ঘোষকে বাড়ি থেকে অর্থাৎ সরবিরিয়ে থেকে বেরোবার পর মোটর বাইকে করে অনুসরণ করছিল, ঘটনাস্থল পর্যন্ত গেছিল এবং বারবার ফোনে তার কথোপকথনের রেকর্ড পুলিশের হাতে এসছে যে চালকের সঙ্গে কুদ্দুস যোগাযোগ রাখছিল। এর পাশাপাশি উত্তম সর্দার গোটা ঘটনাটা পরিচালনা করছিল, তার প্রমাণ পুলিশের হাতে এসছে এবং উত্তম সর্দার যিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং গ্রেপ্তার হয়েছিল সন্দেশখালী কাণ্ডে, সেই শেখ শাহজাহানের সঙ্গে উত্তম সর্দারের ঘনিষ্ঠতা যে এখনও বজায় রয়েছে। শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেও কালকে তাকে গ্রেপ্তার করার পর আরও স্পষ্ট হয়েছে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা যাবে। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3। ধন্যবাদ সুমিরন। প্রথম থেকে বলে এসছি যেটা পরিকল্পিত খুনের চেষ্টা, যার জন্যই কোনো রকম রাস্তায় কোনো দাগ নেই, কিছু নেই, একদম পরিকল্পনার ভিতর থেকে আমাকে ধরতে পারলো না, আমার ছেলেটা ড্রাইভারটা চলে গেল, পুরো পরিকল্পনা। এটা একটা ভালো খবর যে গাড়িটা কোনো যান্ত্রিক ত্রুটি নেই, ওরকম কোনো ত্রুটির জায়গা ছিল না। ও ইচ্ছা করেই আমাকে মার্ডার করার জন্য এখানে গিয়েছিল। জনের বিরুদ্ধে অভিযোগ করা আছে। এবার যে নামগুলো আমার এফআইআরে দেওয়া আছে, হয়তো তাদের জন্য প্রশাসন প্রচণ্ডভাবে চেষ্টা করছে, নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করে নেবে। আমার এইটুকু আত্মবিশ্বাস আছে। দুজনকে গ্রেফতার করলো, সেই দুজনের গ্রেফতার এটাকে সঠিক না? আপনি যাদের বিরুদ্ধে মূল অভিযোগ করছেন তাদেরকেই আগে গ্রেফতার করা দরকার বলে মনে করছেন? এখন পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাদের তদন্তের উপরে কিছু না কিছু না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।